হ্যালো বন্ধুরা, আজ আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিওটি করছি। আমার ভিডিওর বিষয়বস্তু হলো আজকে জবা ফুল গাছ নিয়ে। জবা ফুল গাছের এখন অনেক কিছু সমস্যা হয়। আমি একটা আমার বাগানের আজ তোমাদের সাথে সমস্যা শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, আমাকে কমেন্টে কে কী লিখেছো। অনেকে লিখেছো আমার গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, গাছে হঠাৎ করে কুড়ি প্রচুর ছিল, কুড়িগুলো কেমন হয়ে যাচ্ছে, হঠাৎ করে গাছের পাতা হলুদ হয়ে ঝিমিয়ে যাচ্ছে, গাছে কুড়ি আসা বন্ধ হয়ে যাচ্ছে, আর কেমন যেন গাছগুলো কেমন ধরনের হয়ে যাচ্ছে। কেমন ধরনের হয়ে যাচ্ছে সেটা তো আর মানে বলার মতো না। এবার আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো আমার দেখো কত ছোট ছোট গাছও কত ফুল ফুটেছে। এবার আমি আমার বাগানের যেটা বলছি না, আমার বাগানের একটা সমস্যা হয়েছে সেটা তোমাদের বলছি। তোমাদের বাগানে যদি এরকম সমস্যা হয়, সেইটা আমার এরকম সমস্যা এই গাছটা তো হয়েছিল, এবং এই গাছটা এই করে আমার এটা কিন্তু আর লক্ষ্মী জবা দিয়ে করে নিয়ে আমার এই গাছের এই ফুলটা এরকম স্বাভাবিক হয়েছে। এবার আমি তোমাদের সাথে এইটার যখন হয়েছে আমি এইটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই ফুলটা কিন্তু অনেক বড় ফোটে, হ্যাঁ, হলুদ কালারের আর ভেতরে গোলাপি কালারের ফুলটা, কিন্তু হঠাৎ ফুলটা দেখছি এরকম হচ্ছে। কারণ এই বর্ষাকালে কিন্তু গাছে অনেক ধরনের মানে প্রবলেম দেখা দেয়। এই প্রবলেমের জন্য কী কী করেছি, করার পরে আমার এই গাছের এই সুস্থ শরীরে ফেরত এসছে, আর এইটা এখনও অসুস্থ রয়েছে। এইটা আমি আজকেই দেখলাম বাগানে এই ভিডিও করতে গিয়ে আমি এইটা দেখলাম, দেখে আমি তোমাদের সাথে এইটাই শেয়ার করব। এবার দেখো যেইটা আমার ফুল কালারগুলি দেখো, আর ফুলেরই আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আমার ভিডিওর বিষয়বস্তু দ্রুত তোমাদের রকেটের গতিতে কি করে গাছকে বাড়াবে, কি করে গাছের ফুল আনবে, কালার সুন্দর হবে, বড় বড় ফুল ফুটবে, ছোট ছোট গাছও কিন্তু সুন্দর ফুল ফুটবে। আর তোমাদের গাছকে কি কি করবে, কি কি খাবার দেবে, এই সব আমি তোমাদের সাথে সব ম্যাজিক সারটি সবার শেষে তোমাদের সাথে শেয়ার করব। একদম তোমরা ম্যাজিক সারটি তোমরা ব্যবহার করার 7 দিন থেকে 8 দিনের মধ্যে তোমাদের গাছের দেখবে মানে পুরোটা পরিবর্তনটা তোমরা বুঝতে পারবে। এবার তোমাদের সাথে আমি সেইগুলি শেয়ার করছি। আমি চম্পা, তোমাদের চম্পাস ব্লগ থেকে ভিডিওটি শেয়ার করছি। ভাই ভিডিওটি যদি তোমাদের দেখে ভালো লাগে, কিছুটা উপকারে আসে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বিলটি বাজিয়ে অল করে রেখে দিও। এবার আমি এই যে গাছের যে বড় বড় ফুল করার জন্য আসলে কী সব করেছি সব তোমাদের সাথে শেয়ার করো। তার আগে তোমাদের একটা দুটো টিপস বলে নিই। প্রথম কথা হলো, তোমাদের এখন এই যে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি থেমে যাচ্ছে, এই জন্য তোমাকে প্রত্যেকটা গাছের জন্য এই বৃষ্টি থামার পরে কিন্তু প্রতিটা গাছের জন্য তোমাদের এই কাজটা করতে হবে। সেই কাজটা হলো প্রতিটা গাছের গোড়ায় হাইব্রিড বলো, দেশি বলো, বা তোমাদের যে কোনো গাছের জন্য কিন্তু বৃষ্টি থামার পরে হোম ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে প্রত্যেকটা গাছকে আগে স্প্রে করে দাও। গাছের গোড়ায় কিছুটা করে ফাঙ্গিসাইড সার্ফ দাও। এবার যদি হাতের কাছে তোমাদের সার্ফ না থাকে, তাহলে তোমরা কি করবে, কিছুটা করে হলুদ দিয়ে দাও। এবার হলুদে যদি তোমাদের পরিমাণে ততটা করে না থাকে, তাহলে চকের গুঁড়ো, ব্ল্যাকবোর্ডে যে চক দিয়ে লেখে সেই চকের গুঁড়ো কিছুটা গুঁড়ো করে কর্পূর দিয়ে, কিছুটা কর্পূর, একটা দুটো দানা কর্পূর নিলে, আর কিছুটা একটা চক নিলে নিয়ে ওটাকে গুঁড়ো করে সেইটাকে অল্প অল্প করে দুটো তিনটে গাছের গোড়ায় দিয়ে দাও। এইভাবে এই মানে একটা একটা করে যেটা বললাম, এটা হলো তোমাদের 3টে গাছের জন্য। এবার সেইভাবে তোমার বাগানে কেমন গাছ আছে সেইভাবে দেবে। এই হলো। আর গাছের এখন যদি তোমরা দেখো এই যে পাতা হলুদ, কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়া, এই সমস্ত কিন্তু অনেক সময় জলের কারণে হয়। হয়তো গোড়া ভিজে তার জন্য হয়, আবার হয়তো গোড়া শুকনো তার জন্য হয় মাটি। এবার দিয়ে এইগুলো তোমাদের দেখতে হবে। আর পাতা হলুদ যদি তোমাদের জানো, আমারই যেমন এই দেখো কোনো গাছে কিন্তু একটা পাতা হলুদ নেই, পাবে না কোনো গাছে না, কিন্তু এইটা দেখো এই যে এই তলার দিকের পাতা যদি এরকম হলুদ হয়, তাহলে টেনশন করার কিচ্ছু নেই। হ্যাঁ, এইগুলো মানে অনেক দিন হয়ে গেছে, পাতাগুলো ঝরে পড়বে, তাই হলুদ হয়ে ঝরে পড়ছে। আর যদি একদম ডগার দিকে হয়, ধরো এরকম জায়গায় ফাঁকা যদি হয়, তাহলে সেইটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে। দিয়ে গেল। এবার তোমাদের বলে নিচ্ছে আগে এইটা কিন্তু দেখো তোমাদের এই যে মিলিবাগ ধরেছে, এটা কিন্তু আমি খেয়াল করিনি। এই মিলিবাগ ধরলে কি হয়, এই যে পাতার নিচে আসেন যে মিলিবাগগুলি হয়, হওয়ার পরে এরা কী করে, পাতার মানে কুড়ির রসটাকে খেয়ে নেয়, নিয়ে কুড়িটাকে মানে একদম
মানে ওর যে রসটা থাকে সেই রসটাকে পুরোটা খেয়ে নিয়ে কুড়িটাকে অন্যরকম করে ফেলে নিয়ে ওই জন্য এরকম ফুলটা হয় ছোটো হয়ে যায় বা কুড়িটা ঝরে পড়ে যায়। এই জন্য তোমরা কী করবে, তোমরা কর্পূর কিছুটা নাও, তার মধ্যে কিছুটা হলুদ নাও, নিয়ে খুব স্পিডে তোমরা গাছকে স্প্রে করো, অথবা ভিনিগার নাও, নিয়ে তা দিয়ে করো। তার মধ্যে একটুখানি কিছুটা ভিনিগার নিয়ে তার মধ্যে 1 চামচ শ্যাম্পু নিলে, লিকুইড শ্যাম্পু দিয়ে নিয়ে সেইটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপর তোমরা গাছে স্প্রে করো। দেখবে পরপর একদিন অন্তর পরপর 3-4 বার করলেই কিন্তু তোমাদের এইগুলি সমস্যার সমাধান হয়। আর এরকম কিন্তু আমার এই গাছটাও হয়েছিল। গাছটা আমি মনেই করেছিলাম যে হয়তো গাছটা আমার মানে মরেই যাবে, কিন্তু তারপরে দেখি গাছটা এইসব করার পরে আবার গাছটা এই হয়েছে। আর কি করেছি, গাছটাকে একদম আলাদা করে রাখবে। এটা কিন্তু তোমাদের বাগানের আর অন্য গাছের সাথে লাগবে না। এই দেখো সরিয়ে দিলাম, দিয়ে তোমাদের দেখানোর জন্য আমি শুধু নিয়ে এসেছিলাম। এবার আরেকটা কি কাজ করবে, গাছের গোড়াটাকে সবসময় আলগা করে রাখবে, যাতে গাছে শ্বাস প্রশ্বাস নিতে পারে, জলটা ঠিকঠাক পায়। কেন হঠাৎ বৃষ্টি, হঠাৎ এই রাসায়নিক সার, এমনি সার সব বাগানিরাই, মানে আমিও যেটা করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করছি, বা কিছু লোকও কিন্তু তাই করে। এই মনে করছে জৈব সারটা দিচ্ছি ভালো হচ্ছে না, কিছুটা রাসায়নিক সার দিচ্ছি ভালো হচ্ছে না, এতে আসলে কি মাটিটা ক্ষারীয় হয়ে যায়। এই জন্য মাটিতে কী করতে হবে, তোমরা লেবুর খোসা ডাস্ট করো, লেবু ডাস্ট করো আর কি, লেবু ডাস্ট করো, তার মধ্যে কিছুটা সর্ষের খোল নাও ডাস্ট করে, দিয়ে নে এইটাকে একসাথে মিক্সড করে তোমরা গাছের গোড়ায় দাও, দিয়ে নে। এবার তোমাদের সবার প্রথমেই তোমাদের বলে নিয়েছি যে আমি তোমাদের সাথে এমন একটা ম্যাজিক সারের কথা তোমাদের সাথে শেয়ার করব। সেটা শেয়ার করার পরে তোমরা বুঝতে পারবে যে 8 দিন থেকে 10 দিনের মধ্যে তোমরা বুঝতে পারবে গাছের পরিবর্তন। এবার সেটা কি, তোমরা একদম 5টা-6টা দানা একটা গাছের জন্য মাটিতে পুঁতে দাও। সেই দানাটা কি দানা, সেইটাই তোমাদের সাথে আজকেই করব। এই দানাটা কিন্তু প্রত্যেকটা লোকের ঘরে, রান্নাঘরে থাকে, এবং এই দানাটা দিয়ে কিন্তু মানে মানুষের শরীরের জন্য যতটা উপকার, কিন্তু তোমার ততটা উপকার ঠিক গাছের জন্য। সেটা কি, সেটা হলো ছোলার ডাল। ছোলার ডালটাকে তোমরা 5টা-6টা দানা তোমরা আগে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখো, ভিজিয়ে রেখে 5-6টা দানা তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও। গাছটাকে মাটিটাকে একটু আলগা করে নাও, নিয়ে তার তলায় তোমরা 5টা-6টা দানা দিয়ে দাও। এই ম্যাজিক সারটি তোমরা গাছের গোড়ায় দিয়ে দেখো। এবার তোমরা যদি মনে করো যে আমরা করবো না, এরকম করবো না, তাহলে তোমরা কি করবে, একটা গাছের জন্য 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ ছোলার ছাতু নাও, তার মধ্যে 1 চামচ হলুদ নাও। কারণ এমনি যদি তোমরা ছোলার ছাতুটা দাও তাহলে কিন্তু অনেক পিঁপড়ে ধরবে, ওই জন্য তার মধ্যে কিছুটা হলুদ দেবে, দিয়ে একসাথে মিক্সড করে নিয়ে গাছের গোড়ায় ছিটিয়ে দিয়ে দাও। মাটিটাকে কিছুটা আলগা করে তার মধ্যে দিয়ে ছিটিয়ে তারপর আবার মাটি দিয়ে চাপা দাও। একদম দারুণ অ্যাকশন। একদম 10 দিন থেকে 15 দিনের মধ্যে দেখবে তোমার মানে 7 দিন থেকে 8 দিনের মধ্যে পরিবর্তন বুঝতে পারবে। 10-15 দিনের মধ্যেই দেখবে তোমাদের গাছের পাতা একদম গিলেজ, কুড়ি গাছ ভর্তি চলে এসছে, এবং 15 দিন 20 দিনের মাথায় দেখবে তোমরা ফুল পেয়ে যাচ্ছ, অগুন্তি ফুল, মানে ধারণার বাইরে এত ফুল ফুটবে। দেখো, এই হলো আমার আজকে তোমাদের সাথে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। সব ভিডিও মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, দেশ ভিডিও অন্য কিছু নিয়ে।